আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অভদ্র ভাষায় আক্রমণ করা শেখানো হয়, তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। এখন লোহার ব্যারিকেডের ঘেরা টোপে শিয়ালদাহ স্টেশন চত্বর। প্রকাশ্যে বন্দুক, কার্তুজ, বিলি, দর্দুন্দ প্রতাপ তৃণমূল নেতার। ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। ভরতপুরে ফের বিস্ফোরক হুমায়ুন, নিশানায় জেলা সভাপতি। যোগী রাজ্যে আই লাভ মোহাম্মদ, বিতর্কে মুসলিম ধর্মগুরু আটক, দশেরা নিয়ে চিন্তায় পুলিশ। প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 110 ফুটের প্যান্ডেল। তুমুল বৃষ্টি নয়, দুর্যোগ শঙ্কার মাঝে স্বস্তির খবর। ষষ্ঠী থেকে দশমীর আবহাওয়া নিয়ে এলো বড় আপডেট। ইস্যুতে পাল্টা প্রচার, শ্রমিক শুভেন্দুদের সংগঠন মজবুত করার নির্দেশ দিয়ে কি বললেন অমিত শাহ। ভগবত গীতা বিলি করতে গিয়ে আলাউদ্দিন আজহারের মারে হাসপাতালে বিজেপি কর্মী। অমিত শাহ কালীঘাট ছাড়তে আচমকা চিৎকার, জয় বাংলা স্লোগানে কি ঘটল। 4 দিন পেরোলেও থামল না মৃত্যু মিছিল, জমা জলের বলি আরও এক, এবার বেহালায়। কংগ্রেসের জনপ্রতিনিধিকে খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে, বিস্ফোরক অধীর। দুর্গাপুজোতে মাইক বন্ধের নির্দেশ তৃণমূল বিধায়কের, পাল্টা চরম দিলেন শুভেন্দু অধিকারী। হাওড়ায় পুজোর উদ্বোধনে গিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর, দেখুন কি বলছেন। বিশ্ব বাংলা শারদ সম্মান 2025, কোন বিভাগে কোন পুজো পেল সেরার খেতাব, দেখুন এক নজরে। বিজেপি মিথ্যার উপর দাঁড়িয়েছে, সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রকে খোলা চ্যালেঞ্জ শ্রী গীতাঞ্জলির। সুরা প্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপূজায় মদের দোকান বন্ধ, কবে জেনে নিন। পুজোর মধ্যেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সোদপুরের ফ্লাইওভারে মৃত্যু 2, টোটো যাত্রী আহত 1। পুজোর থিম অপারেশন সিন্দুর, তাই বন্ধ প্যান্ডেল ও সরকারি অনুদান, বড় অভিযোগ করলেন বিজেপি সাংসদ। টাকার অভাব, দুর্গাপুজোতে গ্রামবাসীদের খাওয়াতে পারছে না অনুব্রত মণ্ডল। পাকিস্তান যোগের অভিযোগ, কেন সোনম ওয়াংচুক গ্রেপ্তার ব্যাখ্যা করলেন লাদাখ পুলিশের ডিজি। আগুন নিয়ে খেলবেন না, মোদীকে এবার চরম হুঁশিয়ারি অধীরের। মুখটা সামলে চলুন, নয়তো মা আছেন। অনেক অসুর নিধন করেছেন, মমতাকে কেন আক্রমণ শুভেন্দুর। হিজাব পরে ফিতে কাটার ফল দুর্যোগ, মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর তীব্র আক্রমণ, নেপথ্যে কোন বার্তা। হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে। 5 দিন পরও জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃত্যু, এবার ঘটনাস্থলে সরসুনা। কলকাতায় মৃত বেড়ে 10। সরকার পতনের 18 দিন পর ফের নেপালে প্রকাশ্যে গুলি, জেনজির মন জয়ের চেষ্টা। হিন্দু দোকানে মুসলিম কর্মী সাটাইয়ের ফরমান ইন্দোরে। চতুর্থীর সন্ধ্যায় চমক, তৃণমূল নেতার পুজো উদ্বোধন করলেন বিজেপি নেত্রী জয়া প্রদা, শুরু তুমুল জল্পনা। সময় এসেছে হিন্দুরা নিজেদের শক্তি দেখান, হাওড়ায় গর্জে উঠলেন শুভেন্দু। দিওয়ালির আগে কেন্দ্রীয় কর্মীদের জন্য আসছে 3 মহা উপহার, কি কি পেতে চলেছেন। উড়িষ্যা উপকূল দিয়ে ঢুকল নিম্নচাপ, দুর্গাপুজোয় কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হাজির শাহ, সুকান্ত নেই, সন্তোষ মিত্র স্কোয়াডে ফের আদি নব্য দ্বন্দ্বে জর্জরিত বিজেপি। পাকিস্তানে টিটিপি পাক সেনার সংঘর্ষে 17 জন নিহত, যুদ্ধক্ষেত্র খাইবার পাখতুনখোয়া। পুজোর মাইক বন্ধের নির্দেশ, তৃণমূল বিধায়কের চ্যালেঞ্জ শুভেন্দুর, বললেন সাহস করে দেখুন। জঙ্গলের মধ্যে অস্ত্রের কারখানা, নিরাপত্তা বাহিনীর অভিযানে ধ্বংস মাওবাদীদের শক্তির উৎস। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী সম্প্রতি মন্তব্য করেছেন যে তৃণমূল
কিছু নেতাকে বিরোধীদের বিরুদ্ধে অভদ্র ভাষায় আক্রমণ করতে শেখানো হয়। তিনি জানান, অনেকেই দলীয় চাপের কারণে বাধ্য হয়ে এমন আচরণ করতে হয়, যদিও ব্যক্তিগতভাবে তিনি এটি সমর্থন করেন না। তার মন্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি নিজস্ব নৈতিকতার প্রতি দৃঢ় এবং রাজনৈতিক সংঘাতের মধ্যে অভদ্রতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছেন এবং দলীয় আচরণের সমালোচনা করেছেন। জনসাধারণ এবং অনলাইন মাধ্যমে এই মন্তব্য ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। শিয়ালদাহ রেল স্টেশনের চত্বর লোহার ব্যারিকেডে ঘেরা হয়েছে। পুলিশ এবং প্রশাসন নিরাপত্তা বাড়িয়েছে এবং যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে রাখতে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। স্থানীয়রা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন, তবে প্রশাসন সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের সচেতনতা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অপ্রত্যাশিত পরিস্থিতি রোধে কার্যকর প্রমাণিত হয়েছে। প্রশাসন সতর্কভাবে চত্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে একটি তৃণমূল নেতা প্রকাশ্যে বন্দুক ও কার্তুজ বিতরণ করছেন। তিনি বলেন, এই ঘটনা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বড় হুমকি এবং অত্যন্ত দুঃখজনক। ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ও প্রকাশিত হয়েছে এবং এটি রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে চেষ্টা করেছে। সামাজিক মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং শুভেন্দু অধিকারী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভরতপুরে আবারও বিস্ফোরক হুমকির ঘটনা ঘটেছে। স্থানীয় জেলা সভাপতি এই হুমকির নিশানায় ছিলেন। পুলিশ এবং প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং স্থানীয় জনগণ আতঙ্কিত। প্রশাসন অবিলম্বে তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রশাসন দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। হুমকির কারণ ও উদ্দেশ্যে তদন্তের বিষয় এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একজন মুসলিম ধর্মগুরুকে পুলিশ আটক করেছে। মন্তব্যটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং স্থানীয় জনগণ উত্তেজিত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর এবং দশেরা উৎসবকে সামনে রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং ধর্মীয় সংবেদনশীলতা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিশ্লেষণ করে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন আশ্বস্ত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের উত্তেজনা রোধে আরও পদক্ষেপ নেওয়া হবে। অমিত শাহ সিআইআর ইস্যু নিয়ে আলোচনা করেন এবং শ্রমিক ও শুভেন্দুর নেতৃত্বকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন। তিনি দলের কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার উপর জোর দিয়েছেন, যাতে জনমতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এটি রাজ্য রাজনীতিতে বিজেপিকে দৃঢ় অবস্থানে আনতে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় নেতা ও কর্মীদের মনোবল বাড়ানো এবং দলকে সংগঠিত রাখা এখানে মূল লক্ষ্য। অমিত শাহ দলের কর্মীদের সতর্ক করে বলেছেন, রাজনৈতিক শত্রুদের বিভ্রান্তির ফাঁদে না পড়তে হবে। কালীঘাট ছাড়ার সময় অমিত শাহ আচমকা চিৎকার শুনেছেন। স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিচ্ছিল, যা কিছুটা উত্তেজনা তৈরি করেছে। নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনসমাগমে স্লোগান দেওয়ার মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটেছে। প্রশাসন সতর্ক অবস্থায় ছিল এবং পরিস্থিতি বিশ্লেষণ করে জনসাধারণকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। কলকাতায় 4 দিন পেরোলেও মৃত্যু মিছিল থামেনি। জমাজলে আরও একজনের মৃত্যু হয়েছে, এবার বেহালায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। প্রশাসন ও উদ্ধারকারী দল নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। জলাবদ্ধতা এবং অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়রা সরকারি পদক্ষেপের অভাব নিয়ে উদ্বিগ্ন। প্রশাসন চেষ্টা করছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার। অধীর চৌধুরী বলেছেন, কংগ্রেসের জনপ্রতিনিধিকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছে। তিনি সতর্ক করেছেন যে রাজনৈতিক সহিংসতা বেড়েই চলেছে। প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিক নেতাদের জীবন সুরক্ষার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণ এবং দলীয় কর্মীরা উদ্বিগ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা এটি রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে। দুর্গাপূজার
সময় তৃণমূল বিধায়কের নির্দেশে মাইক বন্ধ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পাল্টা মন্তব্য করেছেন এবং বলেছেন, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া ভুল। স্থানীয় মানুষ এবং সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়া দেখানো গেছে। প্রশাসন সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। সামাজিক মাধ্যমে এটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শুভেন্দু অধিকারী ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক স্বাধীনতা বজায় রাখার উপর জোর দিয়েছেন।